نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ন্যাশনাল মাস্টার্স ফোরাম কর্তৃক আয়োজিত আজকে এই প্রতিনিধি সম্মেলনে উপস্থিত রয়েছেন এনডিএফের বিভিন্ন দায়িত্বশীল এবং ন্যাশনাল মাস্টার্স ফোরামের বিভিন্ন দায়িত্বশীল এবং আমার সাথে উপস্থিত প্রতিনিধিবৃন্দ প্রত্যেকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে ছাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্যবাদ করছি এবং শুকরিয়া আদায় করছি মহান রবের এবং দ্রুত সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সেই সাথে স্মরণ করছি জুলাই 24 আন্দোলনে আহত সকল ভাইদের প্রতি, বন্ধুদের প্রতি এবং শহীদ সকল ভাইদের প্রতি। আজকে আমার বিশ্বাস এনএফ এই পেশাজীবী সংগঠন হিসেবে আমাদের নারীদের জন্য অনেক কাজ করে যাবেন ইনশাআল্লাহ। ছাত্র প্রতিনিধি হিসেবে একটি কথা বলতে চাই, বর্তমানে আমাদের পেশার মধ্যে যে বিভাজনগুলো তৈরি হয়ে আছে, বেসিক ভার্সেস পোস্ট বেসিক, ডিপ্লোমা ভার্সেস বিএসসি, এই সমস্যাগুলো যেন আমাদের এনডিএফ এনএফ সমন্বয় করে এই সমাধানগুলো যেন নিয়ে আসে। আমার জানার মতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের এনডিএফ এর বেশ কয়েকজন দায়িত্বশীল আছেন। আমি এই অনুষ্ঠান থেকে দায়িত্বশীলদের এই অনুরোধ করব যে দায়িত্বশীল আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছেন, ওনাদের সাথে সমন্বয় করে যেন এই যে ডিপ্লোমাকে ডিগ্রি সমমান নিয়ে একটি আন্দোলন বর্তমানে চলমান রয়েছে, সেখানে আমি একটু সবাইকে আমার অবগতের জন্য বলতে চাই, ডিপ্লোমা নার্স যারা হচ্ছেন এইচএসসি কমপ্লিট করার পর একটা ভোট পরীক্ষার মাধ্যমে প্রত্যেকে এখানে পরীক্ষা একটা দিয়ে কোয়ালিফাই 40 মার্কে পাস করার পরে প্রাইভেটে ভর্তি যোগ্যতা অর্জন করেন। তারপর যাদের মার্ক ডিস্ট্রিবিউশন বেশি আসবে তারাই সরকারিতে চান্স পায়। সেখানে আমি এইচএসসির পর 3 বছর কারিকুলামে ইংলিশ কারিকুলামে পড়াশোনা করে আসলাম। তারপর এই 3 বছরের মধ্যে ক্লিনিক্যাল প্র্যাকটিস আমরা করলাম ডে নাইট ইভিনিং। তারপর 6 মাস ইন্টার্নশিপ করলাম, লাইসেন্স পরীক্ষা দিয়ে একজন নার্স হলাম। তারপর আমার সার্টিফিকেটের মূল্যটা কোথায়? সেই এইচএসসি তে পড়ে আছে। একটা কমন সেন্সের বিষয় আছে, আমি যদি একটা চারা গাছ রোপণ করি 3 বছর কিন্তু গাছটা অনেক বৃদ্ধি পাবে। আমি 3 বছর ক্লাস ডিউটি করলাম, পরীক্ষা দিয়ে প্রতিবার ভোট পরীক্ষা দিয়ে ফলাফল নিয়ে পাস করে আসলাম সম্মানজনক মার্ক নিয়ে। তারপর আমি কিভাবে এইচএসসি থাকি? দায়িত্বশীল এখানে আছেন, মানে নলেজে দিলাম আপনারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন আশা করছি। তারপর পোস্ট বেসিক বিএসসি বা প্রফেশনাল বিসিএ চালু নিয়ে অনেক আছে, আপনারা দায়িত্বশীল আশা করছি এই বিষয়গুলো নিয়ে অনেক কাজ করবেন। কারণ দেখা যাচ্ছে এখন যে ডিপ্লোমাকে ডিগ্রি নিয়ে আবার বিএসসির মধ্যে একটা কিছু কনফ্লিক্ট চলে আসছে। আমরা যদি এখানে কাজ করতে এসে একজনের ভাই আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, মারামারি হয়, এটা কিন্তু সুখকর বলে মনে হবে না আমাদের পেশার জন্য। আর কিছু বিষয় আছে, যেমন হসপিটালে আমাদের স্টুডেন্ট সুন্দর যেখানে হিজাব বিষয় নিয়ে অনেক হেনস্থার শিকার হয়। আমরা এখানে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে মুসলিম আছি, কিন্তু আমরা মুসলিমদের জন্য কথা বলতে পারি না। দেখা যাচ্ছে যে হসপিটালের মেইন সেক্টরগুলোতে নন মুসলিমদের প্রাধান্যটা বেশি। দেখা যাচ্ছে আমাদের বোনদের যদি হিজাব করতে বলা হয়, এই তুমি হিজাব করলে মাসকে কেন আসছো? আমার পেশাকে আমি ওন করব। আমি একজন মুসলিম, আমি জানি কোরআনে বলা আছে সূরা মাইদার 32 নম্বর আয়াত যে একজন প্রাণকে বাঁচালো সে গোটা মানব জাতিকে বাঁচালো। আমি তো এখানে পেশার সাথে কাজ করতে আসছি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য। একজন মুসলিম আমার বিশ্বাস থাকবে না অন্য কিছু নিয়ে। আমি এখানে যদি পর্দা মেইনটেইন করে আমি জব করতেই না পারি বা স্টুডেন্ট অবস্থায় আমাকে যদি বাধা দেওয়া হয়, তাহলে সেখানে আমার সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে কি হলো? আমাদের কোনো পজিটিভ ফিডব্যাক এখানে আসতেছে না। যেখানে কাজ করতে সেখানে এই বিষয়গুলো থেকেও এনডিএফ কে অনুরোধ করবো, এনএফ কে অনুরোধ করবো এই বিষয়গুলো নিয়ে বিশেষভাবে কাজ করে। কারণ আমি মুসলিম হয় যদি আমি মুসলিমের মুসলিমত্বটাকে প্রকাশ করতে না পারি, সেটা আমার পেশার কোনো লাভ আলটিমেটলি হচ্ছে না। সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে যেন নাস্তিক কাজ করি। তারপর আরেকটা বিষয়, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষাবরণ নামে একটি কালচার আছে, যেখানে ফ্লোরেন্সকে পূজা করা হয়, ওয়ান কাইন্ড অফ হাতের মধ্যে আমি অগ্নি মোমবাতি জ্বালিয়ে শপথ করা হয়। এটা তো শিরক। আমি আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে শপথ করাই মানে শিরক, বা কসম কাটাও শিরক। সেখানে আমি অগ্নি সাক্ষী নিয়ে আমি শপথ করতেছি নাস্তিক পেশাকে। সেই বিষয়গুলো নিয়ে মনে হয় আমাদের কাজ করা উচিত। যেখানে শিরক করা মানে একটা পাপের কথা বলা আছে, যে পাপ ক্ষমা চেয়ে গেলে
হয়তো আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। যদি ক্ষমা চায়, এটা আল্লাহ যদি চান তো ক্ষমা করতে পারেন। যে শিরকটা আমাদের শিক্ষার্থীদের মধ্যে বীজ বপন করে দেওয়া হচ্ছে, সেখানে এই বিষয়গুলো কাজ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবার আমরা এখানে বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।